নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সাদা আলুর দম। আলুর দম খেতে আমরা কম বেশি প্রায় সকলেই ভালোবাসি। আর সেই আলুর দম যদি চিরাচরিত আলুর দমের থেকে একটু বাইরে হয় তাহলে তো আর কথাই নেই। আজ আমি যে ধরনের আলুর দম শেখাবো সেটি পুজো পার্বণ উৎসব অনুষ্ঠানে ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো যাবে। এর অন্যরকম স্বাদ ছোট বড় সকলের মন ভোলাতে বাধ্য। এর জন্য প্রথমে কিছু উপকরণ বেটে নিতে হবে। আমি একটা পাত্রে 1 চামচ মতো কাজু, 1 চামচ পোস্ত এবং 1 চামচ চালমগজ, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এছাড়া আদা এবং টমেটো গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি বেশ খানিকটা দই, যেটা ফেটিয়ে নিয়েছি, এবং ছোট আলু, যেটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি। কড়া গরম হলে এতে দেব বেশ খানিকটা সাদা তেল। যেহেতু সাদা আলুর দম তাই এটা সাদা তেলেই হবে। প্রথমে আমি আলুগুলো তেলের মধ্যে একটু সামান্য ভেজে নেব, নুন হলুদ কিছু না দিয়ে, কারণ নুন আমি অলরেডি দিয়ে রেখেছি আলু সেদ্ধর সময়। আর হলুদ বা লঙ্কা গুঁড়ো কোনোটাই আমি দেব না, কারণ আলুর দমের সাদা রঙটা তাহলে থাকবে না। আলুগুলো হালকা নেড়েচেড়ে নিয়ে এক এক করে তুলে নেব। এবার ওই একই তেলে ফোড়ন হিসেবে দেব 1 চামচ মতো সাদা জিরে। জিরেটায় হালকা সুগন্ধ বেরোলে এবার এতে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এবং টমেটোটা। আদা আর টমেটোর কাঁচা গন্ধটা কেটে গেলে এবার দিয়ে দেব পোস্ত, কাজু এবং চালমগজ বাটাটা। এই বাটাটা দিয়ে ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে কড়ার তলায় লেগে না যায়। সমানে নাড়তে থাকবো। যদি মনে হয় একটু লেগে যাচ্ছে তাহলে সামান্য বাটি ধুয়ে জল একটু দেয়া যেতে পারে। ক্রমাগত নাড়তে নাড়তে মিশ্রণটার উপরে যখন তেল ভেসে উঠবে তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, চিনি এবং সামান্য গোলমরিচের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে মিশ্রণটার সঙ্গে। যখন বুঝতে পারা যাবে যে মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তখন ওপর থেকে দিয়ে দিতে হবে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা। এই সময়ে আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে, তা না হলে দইটা কেটে যেতে পারে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছয়। আর একটা লাইক এবং কমেন্টস দিলে আমার আরও ভালো লাগবে। দইয়ের মিশ্রণটা যাতে কড়াই লেগে না যায় তার জন্য সামান্য একটু জল দেব। এবারে আঁচটা একটু বাড়াবো যাতে দই থেকে তেলটা ভেসে উঠতে পারে। যেই মুহূর্তে দই থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ভালো করে ওপর নিচ করে মিশিয়ে দিতে হবে মশলার সঙ্গে, যাতে আলুর ভেতরে দই এবং কাজু পোস্তর স্বাদটা ঢুকে যায়। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব যাতে আলুর সঙ্গে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। দেখুন গ্রেভিটা আলুর গায়ে প্রায় লেগে লেগে মিশে গেছে। যখন আলুর সঙ্গে মশলাটা প্রায় মিশে যাবে
এবং গ্রেভিটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসবে, তখন বুঝতে হবে প্রায় হয়ে এসছে। এই সময় উপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে বাড়িতে দুধের সর নিয়ে ফেটিয়েও দেওয়া যেতে পারে, অথবা আরও একটা জিনিস করা যেতে পারে, 2 চামচ মতো গুঁড়ো দুধ একটু ঘন করে গুলেও দেওয়া যেতে পারে। তাহলে এই সাদা এফেক্টটা আসবে এবং স্বাদটাও খুব ভালো হবে। ক্রিম দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, একটু নাড়াচাড়া করে তারপরে ওপর থেকে গরম মশলা গুঁড়ো এবং গাওয়া ঘি ছড়িয়ে নিলেই হয়ে যাবে তৈরি সাদা আলুর দম, যেটা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন।